এই যে নিলয়, এই যে রাগ করছ, মাছ ধরবা। বুদ্ধি করে দুজনে কি করা যায়। এই যে নিলয়, একটা পাখি দাও, পাপি দাও। এই যে নেই নেই নেই, আমার একটা দাও, আমার একটা দাও, দাও দাও, আমার একটা দাও। আমি একটা দেই, আমি একটা দেই। ওই যে থাকো না, আমার দিবে না। মাছ কাটি। স্বাগতম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এই যে মাছ তো বাজারে গেছিল, বাজার থেকে মাছ নিয়েছে। এক মাছ আনছে কাইটে, আরেকটা আনছে আস্তা। তো যেটা কাইটে আনছে ওইটা রেখে দিচ্ছি ফ্রিজে, ধুয়ে ধুয়ে ফ্রিজে রাখছি। আর এই যে এইটা আবার নাকি পরে আনছে, এটা হলো কাটে নাই। ওই যে তো এখন এটা আমি কাইটা নেই, যেহেতু এটা কাইটা আনে নাই, কাটতে তো হইব। তো কাটাকাটি করে নিই। এই মাছের নাম কি করছে? বোয়াল মাছ, জাতীয় মাছ। এটা না এদিকে আসো বাবা, এদিকে আসো। ওখানে বসো বসো, বসে দেখো, বসে বসে দেখো। বড় দাওটা নইতে, বড় দেওয়ার কথা মনেই থাকে না আমার। তো বড় দাও নাও, ছোট দাও দেখি কাম হয়। নিয়ে আসুন, যেরকম মাছ সেরকম তার সিস্টেম। নিয়ে আসুন। বড় দাও নিয়ে নিচ্ছি কাটার জন্য। এই বাবা রে, না আসিস না, আসিস না। আমরা এই যে নিলয়, সবাইকে হাই দাও তো, একটু হাই দাও বাবা, হাই। হ্যাঁ হাই সবাই, হ্যাঁ সবাই ডাকো, ডাক দাও, ডাক দাও। আঙ্কেল বলে ডাক দাও, আন্টি বলে ডাক দাও, সবাইকে ডাক দাও। তো তুমি খাইছো না বাবা? সকালে খাইছো? তোমার চোখ কোনটা দেখি? ওই যে চোখ দেখি। তোমার নাক কোনটা বাবা? নাক, নাক। এটা পাঙ্কাস না তো, এটা বোয়াল মাছ। ওটা তো পেট, পেট। কান কো তোমার? কান আমি তো চিনি না। তোমার কান কই? কান ওটা পা। তোর মাথা কই? মাথা তোমার মাথা কো? মাথা, মাথা, মাথা দেখে। পেট কো? পেট, ওটা পেট। মাথা আর পেট চিনি। চোখ চিনি, চোখ দেখে। নাক কো? নাক। এটাতে ঘষলে ওই খকসা বাসার চেয়ে বেশি ঘষা হয়। ওই যে আরেকজনের নইছে কেমন। হ্যাঁ বাজি, তো মাছ তো ঘষে নিতেছি, হঠাৎ করে একটা কথা মনে পড়লো। কালকে তো আমাদের বাড়িতে 4 জন লোক নিয়েছিল কাজ করার জন্য আর কি। লিখনের বাবা একা পারে নাই, সেই জন্য লোক নিয়েছিল। তো তারা একদিন ছিল, আসছে আগের দিন বিকেল বেলায়, তো এসে রাতের বেলায় খাওয়া দাওয়া করছে। তো পরের দিন সকালে খাইছে, দুপুরে খাইছে, আর রাতে খাইয়া পরের দিন সকালে, মানে আজকে সকালে আবার তারা চলে গেছে। তো রাত হয়ে গেছিলো কাজ করতে করতে, সেজন্য তারা রাতে যায় নাই। তো রাতের বেলায় আমাদের এখানেই যা খাওয়া দাওয়া করছে, তারপরে আজকে সকালে তারা চলে গেছে। তো আমরা সকালের ভিডিও করছি আর দুপুরের ভিডিও করছি, রাতেরটা আর করি নাই। আজকে যে চলে গেছে সেটাও করি নাই। তো কালকে সকালবেলায় তাদেরকে আমি খাবার দিছিলাম, হতেছে আলু সিদ্ধ ভাত, আর হতেছে ডাল ডাল রান্না করছিলাম, আর আলু ভর্তা করছিলাম। তো সেটা ভিডিওতে দেখানো হয়েছিল। অনেকে অনেক ধরনের কথা বলছেন যে কি খাবার দিলেন, তাদের তো হইল না। তো সত্যি কথা বলতে কি, আমাদের এখানে এমন অনেক বাড়ি আছে শুধু আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ায়।
আমি তো তাও ডাল ভাত দিছি, ডাল করছি, ভর্তা করছি, আবার সকালবেলায় মুড়ি দিছি, কলা দিয়ে দিছি, আম দিয়ে দিছি। আমাদের বাড়িতে যা ছিল আমি তাই দিয়েই দিছি। এমন অনেক বাড়িতেও আছে যে সকালবেলায় যদি মুড়ি দেয়, শুধু শুধু মুড়ি দেয়, আর কিছুই দেয় না। মন চাইলে কাঁচামরিচ দেয়, তাও তারা যদি চাইয়া নেয় তাই, তাছাড়া না। আবার এমন বাড়িতে আছে মুড়ি দেয়ও না সকালে। তো আমি একবার তারাদের সকালবেলায় মুড়ি দিছিলাম, কলা দিয়ে আম দিয়ে মুড়ি দিছিলাম। তো তারপরে তারা যখন খাইতে বসছে দুপুরে, সকালে আবার মুড়ি খাওয়ার পরে আবার খাইতে বসছে, তখন হচ্ছে আলু ভর্তা আর ডাল রান্না করছিলাম। তো তারা আবার আলু ভর্তার মধ্যে পেঁয়াজ খায় না। আমি তো আর সেটা জানি না যে আলু ভর্তায় যে পেঁয়াজ খায় না। আমি আবার আলু ভর্তাটা পেঁয়াজ দিয়ে মাখাইছিলাম, সেই জন্য তারা বলছে যে তাদের হয়তো একটু হয়েছিল খাওয়ার সময়, যে আলু ভর্তার মধ্যে কেন পেঁয়াজ মাখাইছো। আমার এমন এই কথাও বলছে, আলু ভর্তায় কে পেঁয়াজ দেয়, এই কথাও বলছে। পরে আমি বলছি যে আমরা তো পেঁয়াজ দিয়ে খাই, আমি তো জানি না যে আপনারা পেঁয়াজ খান না। তারপরে তো খাইছে, তারপরে খাইছি, প্রথমে একটু নাক ছিটকাইছে আর কি, পেঁয়াজ পরে খেয়ে না করে স্বাদ তারপরে হয়েছে। খাইছি। তো সেইটা দেখে আপনারা অনেকেই অনেক কিছু বলছেন। তো বলছেন, যা বলছেন ভালোই বলছেন, অনেক ভালো লাগছে শুই না যে সকালবেলার খাবারে আমি, তার মধ্যে হইতেছে তারা হচ্ছে 4 জন, আমরা বাড়িতে আছি 5-6 জন মানুষ, 10 জন মানুষ। 10 জন মানুষের রান্না, বাচ্চা কাচ্চা নিয়ে রান্না করাটা যে যারা করে তারা জানে যে কতটুকু কষ্ট। আবার আমি দুপুরবেলাও কিন্তু তাদের জন্য করলা ভাজি করছি, মাছের তরকারি রান্না করছি, ডিমের তরকারি রান্না করছি, শুধু দুপুরে, এটা দুপুরের খাবার। তো তারা খাইছে। আমি সত্যি কথা যেটা আমি ভাবছিলাম তারা দুপুরের খাবার খাইয়া বিকেলবেলা কাজ শেষ করে চলে যাবো, তো সেই অনুযায়ী আমি দুপুরের জন্য রান্না করছি। তো তারপরে তখন কাজ শেষ হয় নাই, পরে লিখনের বাবা বলছে যে ঠিক আছে, সমস্যা নাই, আপনি আপনারা থাকেন, রাতের বেলায় কই যাবেন, রাতের বেলায় এখানেই থাকেন। তো আপনারা পরে চলে যান, সকালে চলে যায়। তো পরে কিন্তু আমার দুপুরে রান্নার পরে আবার কিন্তু রাতে তাদের জন্য রান্না করতে হয়েছে। তো এই বাচ্চা নিয়ে 3 বেলা যে রান্না করা, এতগুলো মানুষের রান্না করা, সেটা কিন্তু আমার কাছে কঠিন। আপনাদের কাছে হয়তো সহজ, কিন্তু আমার কাছে কঠিন এই কাজের মাঝখানে আর কি। তো আর কিছুই বলবো না, কি বলবো, আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা ততটুকুই খাওয়াইছি। হয়তো আমরা অনেক বেশি বেশি খাই, তাদের একটু কম খাওয়াইছি, এই আর কি। আপনারা বলছেন যেটা আর কি, যে আমরা বেশি খাই, তাদেরকে কম খাওয়াইছি। তো এখন আমাদের সামর্থ্যে যতটুকু আছে ততটুকু আমরা খাওয়াইছি। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, এই আর কি। তো এখন মাছটা আমি ঘষা হয়ে গেছে, এটা একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি, ধুয়ে নিয়ে এসে তারপরে গাইতে নেব। তো এই যে মাছটা পরিষ্কার করে ঘষা ধুয়ে নিয়ে এলাম, একদম পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমি এটা খাইতে নিই। একবার সাদা হয়ে গেছে গা। বড়ি বাড়া দাও না। পিছলিয়ে যায় কে রে। মাছের ভিতর থেকে মাটি বেরিয়ে গেছে, মাটি গেছে, মাটি নামাইছে। এই দেখো না মাটি। মাছ নরম হয়েছে না? না, নিলয় কি, নিলয় কোনে গেল দেখো তো। তো মাছ কাটার পরে লিখনের বাবা আবার একটু মির্জাপুর গেছিলো, একটু কাজ করে গেছিলো, এই কারণে মির্জাপুর গেছিলো। তো তারপরে আমার যা কাজ ছিল সব কিছু করা হয়ে গেছে। নিলয় লিখনরে খাওয়াইছি, ভাত রান্না করে। তো এখন হচ্ছে, তো মাছ কাটা শেষ করে মাছ ধুয়ে টুয়ে রেখে দিছি। আজকে রান্না করার জন্য এই যে কিছু নিছি, আর কিছু হইতেছে ফ্রিজে রেখে দিছি। তো এখন রান্না করবো, আর রান্না করার জন্য যা যা লাগে সব কিছু আমি এই যে রেডি করে নিছি। যে পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, তারপরে টমেটো সব কিছু নিছি। এখন রান্না করবো, আজকে রান্না করবো হইতেছে মাছ ভুনা করবো। তো লিখনের বাবা আবার একটু মির্জাপুর গেছিলো, এই কারণে একটু দেরি হয়ে গেছে। এর মাঝখানে আমি ভাত রান্না করে নিলয় লিখনরে সবাই খাওয়াইছি। তো খাওয়ানো টাওয়ানো হয়েছে, এখন হচ্ছে মাছ ভুনাটা করে নেই, পরে
আগুন দিয়ে তো মাছগুলো ভেজে নেবো। এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিই। লবণ দিয়ে দিছি, হলুদ দিয়ে দিলাম, শুকনো মরিচের ফাঁকি, অল্প একটু তেল দিয়ে মাখিয়ে নিই। পরে তেল দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিই। মাছগুলো উল্টিয়ে দিই। মাছ আমি কাঁচা রান্না করতে চাইছিলাম, আজকে কাঁচা বোনা করতে চাইছিলাম। লিখনের বাবা আবার কয় না কাঁচা খাইতে পারবো না, হালকা ভাজবি। সেই জন্য একটু ভেজে নিতেছি, হালকা করে ভেজে নেই, বেশি কড়া করে ভেজে নেই। এই বাড়ির কেউই কাঁচা মাছ খাইতে পারে না, এটাই হলো সমস্যা। কাঁচা রান্না করলে খালি করে ভালো লাগে না, ভালো লাগে। ও বাবা, বাবা এটাই যে, ও বাবা, হাই 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 দিয়ে যাও, হাই দিয়ে যাও। না মা, আমি একটু মাছটা নামিয়ে নিয়ে আসি, মাছ ভাজা হয়ে গেছে। যাও খেলা করো, খেলা করো। তো আমার মাছ ভাজা হয়ে গেছে গা, আর মাছগুলো নামিয়ে নিই। তো মাছ তো ভেজে নামিয়ে নিছি, এখন জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিই, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিছি, এখন আদা আর রসুন বাটা দিয়ে দিই। আদা আর রসুন বাটা, লবণ দিয়ে দিলাম। লবণ তো দিয়ে দিছি, এখন একটু হলুদের কুচি দিয়ে দিলাম, অল্প একটু শুকনো মরিচের কুচি। তো এখন একটু মশলাটা ভালো করে কষিয়ে নিই। তো আমি তো রান্না বসাইছি, এইদিকে আবার নুপুর আর নুপুরের শ্বশুর আসছে আমাদের বাড়িতে আজকে। হঠাৎ করে আসছে, আমাদের না জানিয়ে আসছে, আমাদেরকে ফোন দিয়ে বলে নাই যে আমরা আসতেছি, ওরা কেউ বলে নাই। ওরা আসছে, তার কারণ হইতেছে ওরা আসতে হইতেছে দক্ষিণ বাড়ির যে দিদি মারা গেছে ওই বাড়িতে আর কি ফল দিতে আসছে। এটা ওদেরও আত্মীয় হয়, সেই জন্য আর কি ফল দিতে আসছে। তো ওরা আর কি না বলে আসছে, বলছে যে আমরা তোমাদের না জানিয়ে আসছি, কারণ জানি যে আসলে জানাইলে তো রান্না বান্না করবা, সেই জন্য আগেই তোমাদের জানাই নাই। আমরা শুধু ফল দিতে আসছি, আইসা এখন যা হয়েছে তাই খাওয়া দাওয়া করে আবার চলে যাবো। তো এখন তো আমরা জানি না যে ওরা আসছে, তো রান্না যত বসাইছি, মানে এটাই রান্না বান্না করি, তারপরে আর দেখি কি রান্না করা যায়, তারপরে ওরা আর কি খাওয়া দাওয়া করবে। তো আবার আজকে হইতেছে ভক্তদের এক দর্শক আছে, সে আসছে, সে হয়তো আমেরিকা থাকে, সিলেট তাদের বাসা, সিলেট থেকে আর কি আসছে। তো ওইখানেও আবার ভক্ত আত্মীয় স্বজন আসছে দেখা অনেক আয়োজন করতেছে। তো ভক্ত আবার দেখি নূপুরকে এসে বলে গেলো, ও ভক্তও জানে না যে নূপুররা আসবো। তো পরে ভক্ত এসে নূপুরকে বলে গেলো যে আমার এখানে আত্মীয় আসছে, রান্না বান্না করতেছি, তাহলে তুই তোর শ্বশুরকে নিয়ে আমাদের জায়গায় খাওয়া দাওয়া করিস। তো শ্বশুর গেছে ওই বাড়িতে, যাই আর কি ওই আত্মীয় স্বজনের সাথে কথা বলতেছে, ওদের সাথে আর কি দেখা করতে গেছে, নূপুরও গেছে মিলরে নিয়ে। তো আমি রান্না বান্না করি, মশলা কষানো হয়ে গেছে, টমেটোগুলো দিয়ে দিই। তো এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন টমেটোগুলো দিয়ে দিই। আর এখন গরমের দিনে টমেটোর তরকারি ভালো লাগে, একটু টকটক লাগে, খাইতে ভালো লাগে। তো যে টমেটো দেওয়ার পরেও আমি কষাই দিচ্ছি ভালো করে। এখন একটু মাছগুলো দিয়ে দিব, তো ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়া তারপরে এখন ঝোল দিয়ে দেবো। আর ভক্তদের বাড়িতে দর্শক আসছে, ওরা তো ভক্তদের আর কি আত্মীয়, তো সেই জন্য ভক্ত ভিডিও করতেছে, সেই জন্য আমরা দেখাইলাম না। আবার আপনারা বলতে পারেন যে ভক্তদের দর্শক দেখাইলাম না কেন, তো এটা ভক্ত ভিডিও করতেছে, ওর ভিডিওটা আপনারা পাবেন ভিডিও। তো এখন আমি একটু জল দিয়ে দিই। তো জল দিয়ে দিচ্ছি, এখন একটু ভালো করে জাল দিয়ে নিব।
এইদিকে আবার নীল যে ধানে হ্যাঁ পড়ছে ধানে থেকে আইব না ন্যায় কাম করবো ধানে এই যে দেখছ এই নিলয় ধানে হ্যাঁ খালি ন্যায় কাম করছে নিয়ে আসে নুপুর নিয়ে আসে গেলে পরে টিকিট দেয় উদয় বাড়ি থেকে ডরে খাইয়ে আবার যাইব দুইজনে দেখছ পিসির কাছে থাকো পিসির কাছে থাকো না না বাড়ি থেকে না এই 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 তুই মার দিমু দিমু মার দিমু দিমু মার দিমু দিমু মার দিমু মার দে দিমু পিসির কাছে যা পলাইবেন ছাবো একেবারে দিমু দরে পিসির কাছে পলাইবেন সে ও যাবানে যাবানে তো আমি দেখি নাই কোনটা কুরবানি হয়েছে রে খুশি যে কত নাচছে ধানের মধ্যে ধান কাটার মানুষ আপনাকে ধান কাটার দেখছ নিয়ে না সিটি ব্যাংক জানার পড়তে লাগছে ব্যাগ টিয়াই জানে কিছু কয় না রে আবার আর বেশি পড়তে লাগছে ওই যে বাজারে দা ভাই ধান এক কারি কি কি না বলছে থাকবা দেয় না কাইলা কাইলা করছে গো কাকি চুট্টু বাবু ধান ওড়িয়া লাও কাইলা করছে না চুট্টু বাবু এই যে ও দৌড়াস না এই দেখ নীলে রাজা শুরু করে বয় রাজা শুরু করে বয় এই দুমনে দৌড়ায় না ওইদিকে অবনী নীল হয়ে খাওয়াইতেছে অনিমা আর নবুরা হয়েছে আনন্দ করো মোবাইল পরে যায় না কই আইছে কিন্তু সময় মতো আজকে সময় মতো সব কিছু করছে না কই আইছে তো যাই হোক এটাও খারাপ না দেখা সাক্ষাৎ হয়ে গেল আইছে ঘুরে গেল যদি থাকবো কিনা আজকে যদি থাকে তো ভালো হইলো তো এই যে আমার তরকারি প্রায় হয়ে গেছে এখন জিরা বাটা আর গরম মশলা বাটাটা দিয়ে দিই তো এই জায়গা হচ্ছে জিরা আর গরম মশলা ফাঁকি দিয়ে দিলাম মিশিয়ে নিয়ে তরকারি নামে ফেলানো হয়ে গেছে তরকারি তো আমাদের রান্না বান্না শেষ লিখনের বাবা খাইতে বসছে সারাদিন কিছু খায় নাই খিদে লেগে গেছে এই জন্য খাইতে বসছে আর নুপুরের শ্বশুর তো ওরা সবাই ভক্তদের ঘরে খাইতেছে বলছিলাম আমাদের এখানে খাওয়ার কথা পরে আবার বললো যে না সমস্যা নাই এই জায়গায় যেহেতু হয়েছে ভক্ত বলতেছে তাহলে এই জায়গায় খাই তো ভিডিও আজকে আর বড় করব না ভিডিও কেমন লাগলো জানাইবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন